প্রাক শিল্প যুগ থেকেই অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের মাত্রা বেড়েই চলেছে। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী এই তাপমাত্রা বৃদ্ধি কমপক্ষে 2 ডিগ্রি সেলসিয়াস, সম্ভব হলে 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। খরা, বন্যা, অতিবৃষ্টি ও অনাবৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয়ের প্রকোপ অতীতের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকার নানামুখী পরিকল্পনা প্রণয়ন করেছে। মধ্য ও দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলার প্রয়োজনীয়তা থেকে 2019 সালে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ বা জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের কার্যক্রম শুরু করা হয়। বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির কারিগরি সহায়তায় ন্যাপ প্রণয়ন করছে। ন্যাপের অন্যতম লক্ষ্য হচ্ছে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে জলবায়ু পরিবর্তনে সৃষ্ট ঝুঁকিসমূহ বিবেচনায় নেয়ার পথ নির্দেশ, ঝুঁকি মোকাবেলায় জাতীয় সক্ষমতা বৃদ্ধি ও অভিযোজন সংক্রান্ত অর্থায়নের কৌশল সুনির্দিষ্ট করা, স্থানীয় পর্যায়ে অভিযোজন চাহিদা নিরূপণ ও অভিযোজন কৌশল নির্ধারণে বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে পরামর্শ সভার আয়োজন করা হয়। বিভিন্ন জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে ন্যাপ প্রণয়ন করা হচ্ছে। ন্যাপ প্রণয়নের অভিযাত্রায় এর প্রথম খসড়া 24 ফেব্রুয়ারি 2022 তারিখে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সামনে তাদের মতামতের জন্য উপস্থাপন করা হয়। জাতীয় উন্নয়ন পরিকল্পনায় এর অন্তর্ভুক্তিকরণের প্রথম ধাপ হিসেবে 20 মার্চ 2022 তারিখে উচ্চপদস্থ কর্মকর্তা, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ ও বিশিষ্টজনের উপস্থিতিতে ন্যাপের দ্বিতীয় খসড়া উপস্থাপন করা হয়। পরবর্তীতে 23-24 মার্চ 2022 2 দিনব্যাপী এক কর্মশালায় সরকারি কর্মকর্তা, জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও উন্নয়ন কর্মীগণ খসড়া ন্যাপের উপর তাদের মূল্যবান মতামত প্রদান করেন। 2 এপ্রিল 2022 পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি, উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি এবং মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপির অংশগ্রহণে অনুষ্ঠিত এক প্রাক যাচাইকরণ কর্মশালায় ন্যাপের দ্বিতীয় খসড়া উপস্থাপন করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে ন্যাপ প্রণয়ন এবং এর আওতায় চিহ্নিত কার্যক্রমসমূহ বাস্তবায়নের লক্ষ্যে অর্থায়নের বিষয়টি আলোচিত হচ্ছে। আশা করা যায় ন্যাপ বাস্তবায়নের মাধ্যমে দেশের জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি এবং জীবনযাত্রার গুণগত মান বৃদ্ধি পাবে।